অধিক জন্মনা প্রজহ শ্রয়ত ইন্দিরা প্রথম শ্লোকে 31তম অধ্যায়ে দশম স্কন্ধের 31 অধ্যায়ের প্রথম শ্লোক এটি। এই শ্লোকে অদ্ভুত ব্যাখ্যা বাংলাটা হলো এই, জয়তীতে অধিকম। জয়তী মানে জয় দেয়া। এখন মানুষ অধিক জয় দিচ্ছে। কার? অধিকম মানে বেশি। বেশি জয় কার দিচ্ছে? জয়তীতে অধিকম জন্মনা ব্রজ। তুমি যেদিন ব্রজে আসলে, হে ভগবান, তুমি পৃথিবীতে আসবার পরেই মানুষ এখন অন্য কোন জায়গায় জয়ধ্বনি না দিয়ে সবাই তোমার কৃষ্ণেরই জয়ধ্বনি, কৃষ্ণেরই জয় সংকীর্তন। আর কি? জয়তীতে অধিকম জন্ম না ব্রজ শ্রেয়ত ইন্দিরা। শ্রেয়ত মানে শয়ন করা বা বসবাস করা। কে বসবাস করছে বৃন্দাবনে? শ্রেয়ত ইন্দিরা, ইন্দিরা দেবী। যেমন ভারতের প্রধানমন্ত্রীর নাম ছিল ইন্দিরা গান্ধী। ইন্দিরা শব্দের অর্থ হলো লক্ষ্মী। স্বয়ং মা লক্ষ্মীও রাধারানীকে পাওয়ার জন্য বেলবনে ভজন করছে বৃন্দাবন। শ্রেয়ত ইন্দিরা শস্য দত্রহি দ্বৈত দৃশ্যতাম দীক্ষু তাবকা। তাই আমরা ব্রজগোপীরাও খুঁজে বেড়াচ্ছি তোমাকে। তম বিচিনপথে, বিচিনপথে শব্দের অর্থ হলো অনুসন্ধান করা। আমরাও তোমাকে খুঁজে বেড়াচ্ছি, ভগবান দেখা দাও। আমরা খুঁজছি তো। আপনারা যদি না খুঁজতেন আসতেন কি? আরেকটা গাই, আরেকটা গাই। শরদুদাশয়ে শাশ্বতগ্রহে শরদুদাশয়ে
সবাই গাইবেন হলুধ্বনি। অধিকম জন্ম না ব্রজ শ্রেয়ত ইন্দিরা, যেখানে ইন্দিরা দেবী পর্যন্ত ভজন করছে রাধারানীকে পাওয়ার জন্য। আমরাও খুঁজে বেড়াচ্ছি, হে ভগবান আমাদেরকেও তুমি কৃপা করে দর্শন দাও। এই দ্বিতীয় শ্লোকটি কি উচ্চারণ করলে বলেন, শরৎ দাস হয়ে সাধু যাতে সা, অর্থাৎ শরৎকালে, কোন কালে? শরৎকালে যখন চাঁদ ওঠে, ওই চাঁদ ওঠার সময়ে যদি কোনো চন্দ্রের আলোয় তো সরোবরে পদ্ম ফোটে, চন্দ্রের আলোয় তো সরোবরে পদ্ম ফোটে, আর পদ্ম যখন প্রস্ফুটিত হয়, এই পদ্মের দিকে তাকালে যেদিন পূর্ণিমার দিন কেউ যদি সরোবরে পদ্ম দেখে, ওই জায়গা থেকে চোখ আর ফেরাতে পারবে না। কিন্তু গোবিন্দ যখন বৃন্দাবনে আবির্ভূত হয়েছে, এ দেখে কেউ আর পদ্মের দিকে না তাকিয়ে তোমার দিকে। এই হলো 2 লাইনের বাংলা। আর পরের 2 লাইনের বাংলা হলো এই, 4 লাইন করে তো একটা কবি গীত। প্রথম 2 লাইনে বলছে শরৎ দাস হয়ে সাধু জাত, এখানে সাধু মানে সত্য, জাত মানে সত্য ফোটা, সাধু জাত সাধ, সত্য ফোটা কোনো পদ্ম ফুল যখন কেউ দেখে পূর্ণিমার দিন, এটা দর্শন করে ওদিক দিয়ে চোখ ফেরে না। তেমনি তোমায় দেখে, তোমা দেখার পরে ফুল আর কেউ দেখতে চাচ্ছে না, সবাই তোমাকেই দেখতে চাচ্ছে। পরের লাইনে বললেন কি, শরৎ দাস হয়ে সাধু জাত সাধ, সরসী যোদর শ্রী মুষাদিরিষা, সুরতনাথ হতে, সুরতনাথ হলো ভগবানের আর একটা নাম। বলছে হে সুরতনাথ, সুরতনাথ হতে অশুল্ক দাসিকা, আমরা তেমনি তোমার বিনামূল্যের দাসী। মানে আমাদেরকে এখানে কেউ টাকা দিয়ে এনেছে, আমাদেরকে 500 করে টাকা দিয়ে দেওয়া হয়নি তলে তলে, যে আমাদের বাড়ি যদি ভক্ত না আসে, আগের তো তোমাদের বাড়ি 500 টাকা দিয়ে গেলাম, তোমরা যাবে কিন্তু, এরকম করে আমাদের টাকা দিয়ে কিনে আনা নয়। আমরা সবাই এসছি কেন? আমরা ভগবানের গান শুনতে, আমরা ভগবানের নাম শুনতে, তার বংশীধ্বনি শুনতে। ভজগোপীরা রাসমঞ্চে এই দশম স্কন্ধের 31 অধ্যায়ে 2য় সংখ্যক শ্লোকে ভজগোপীরা বললেন, হে ভগবান আমরাও তোমার বিনামূল্যের দাসী, আমাদেরকে টাকা দিয়ে তো এই জায়গায় আনো নাই তুমি, তাই তোমার বংশীধ্বনি শ্রবণের জন্যই তো আমরা উৎকণ্ঠা হয়ে এখানে এসেছি, তাই কৃপা করে আমাদেরকে দর্শন দাও। এই হোক আমাদের এই 2টো শ্লোক আস্বাদিত হোক। কথা
সবার দেখা যাচ্ছে না, যারা